আপনারা যে নায়ক নিছেন মহানায়ক উত্তম কুমার, তাকে না নিয়ে যদি আমার সাথে হিরো হিসেবে এই সিনেমাতে আপনাকে নিত না, 100-তে 100 হইতো, আর এই সিনেমা হিট হয়ে যেত। সুচিত্রা সেন, দিলের কথাটা কয়ে দিছো, দিলের কথাটা কয়ে দিছো। শুনো, আমারও তো একটা স্টোরি আছে। আমি মনে করি যে সিনেমাতে আসছিলাম নায়ক রোলে, ঠিক আছে না? ওই যে বদির আলম খোকন ভাই আছে, আমার শ্রদ্ধা ওস্তাদ, সে করছে কি, আমার একটা নায়িকা এনে দিছে ঝাক্কা চেহারা, ছবি করবো সবকিছু ঠিকঠাক। ওই ছবির শুটিং এর চলার মধ্যেই নায়িকা আমার ভালোবেসে বলেছে, আমি আবার দিল নরত্ব তারে ভালোবেসে বলেছি। পট করে হয়েছে কি, কিভাবে কিভাবে দুজনের বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হওয়ার পরে দিন ওই মায়াটা আমারে এমন ভাবে টাইট দিছে যে তুমি আর সিনেমা করতে পারবে না, আমিও করবো না। এই তো আমি সিনেমা থেকে চিটকা পড়ে গেলাম। তারপরে তার কাছ থেকে অনুমতি লইয়া আমার মনে করো যে আমি সিনেমায় প্রডিউস করি এবং আমার একটার পর একটা ছবি হিট করছে। ঠিক আছে, ঠিক আছে। আপনার একটা লাস্ট কথা বলি, আপনি হিরো হইয়া আমার নিয়ে একটা সিনেমা বানান, দেখেন এই সিনেমা কই থেকে কই চলে যায়। আর আমার সাথে তো সাংবাদিক ভাইরা আছে আমার শেল্টার দেওয়ার জন্য, যদি ওরা একেতে দুই করে অবশ্যই আমার দাপা খাওয়া করে দেবো। আপনি আমার উপর বিশ্বাস রেখে একটা সিনেমা বানান। তুমি কইতেছো? আমি কইতেছি। তুমি যদি কও তাহলে আমি না করবো বাড়ি। যাক, হয়ে গেছে তো তাইলে। আচ্ছা শুনো, তার আগে এক কাজ করতে হইব, আমার বিবিরে দূরে কোনো দেশে ট্যুরে পাঠাইতে হইব। দরকার কোনো তুমি উমরা করে আহো 15 দিনের লেগে, ঠিক আছে না? এই ফাঁকে দুইজনে যাইয়া জমা জম ছবি কইরা। আচ্ছা শুনো, এক কাজ করো তাহলে, ড্রেস চেঞ্জ করে আমার রুমে চলে আসো, ঠিক আছে? নতুন যে গল্পটা আমরা করবো ওই গল্প নিয়ে দুজনে ডিসকাস করে কেমনি কি করা যায়, কই শুটিং করা যায়, সবকিছু প্ল্যানটা ফাইনাল করে বলাই, ঠিক আছে? ওকে। প্রেম হচ্ছে প্রাণীর হৃদয়ের এক সুপ্ত বাসনা, সুপ্ত কামনা। চোখে চোখ, হৃদয়ে হৃদয়। তারপর কি আছে এখানে? শিখা। তুমি না থাকলে এই পৃথিবীতে আমিও থাকবো না। বস, আপনি গল্প করতেছেন? হ্যাঁ, আমি আসলে একটা বিচার দিতে আপনার আসছি। এই বিচারটা আপনি করতে পারবেন। বিচার? কি বিষয় বিচার বলো তো আমাকে। বস, আপনি তো একজন মহানায়ক, আমি একটা ছোট অভিনেতা, আমার সাথে খুব অবিচার করা হয়েছে বস। তো অবিচারটা করলো কি? অবিচারটা আমার সন্দেহ হচ্ছে ডিরেক্টরের কাছ সাথে। মানে কি ঘটনাটা কি ঘটিয়েছে আমাকে একটু বলো তো, ক্লিয়ার করে। বস, মহরতের দিন আপনি ছিলেন না? হ্যাঁ, স্ট্যান্ড বাই ছিলাম। আমাকে তো দ্বিতীয় নায়ক বানানোর কথা ছিল। হ্যাঁ, তাই তো বললো। শুটিং এ এসে দেখি আবার তৃতীয় নায়ক বানাতে চাই। বলো কি? না না না, এটা তো কমিটমেন্ট ফেল করলে তো খুব খারাপ কথা। তো আমার মনে হয় কি যে, আচ্ছা আপনার কাকে মনে হচ্ছে, মানে কালপিটটা কি, কে এই ঘটনাটা ঘটায়? বস, আমার সন্দেহ একজনকেই, মিষ্টি মিষ্টি কথা বলে, এটা ডিরেক্টরের কাজ। আমি টাকা দিছি, মহরতের সময় উনিও ছিল, কিন্তু বারবার এড়িয়ে যায়। আর প্রোডাকশন ম্যানেজার তো আছেই। কিন্তু বস, এই বিচারটা আপনি কি বিচারটা করতে পারবেন? আরে তুমি কোনো টেনশন করো না, তুমি তো জানো, মানে আপনি তো ভালো করে জানেন যে প্রডিউসার সে হচ্ছে আমার জানে জিগার একটা মানুষ। আমি তার সঙ্গে কথা বলে এই বিষয়ের একটা সুরাহা করছি, এটা নিয়ে দরকার নেই, আমি দেখবো এটা বিষয়। বস, আমি কিন্তু আপনাকে বলে গেলাম, যদি এর একটা বিহিত না হয় তাহলে কিন্তু আমি আজকে একটা বড় ধরনের অঘটন ঘটে ফেলাম। আরে বাবা, এমনিতে তো ঘটনার কোনো অভাব নাই, অঘটনের অভাব নাই, একটার পর একটা ঘটে যাচ্ছে। এর মধ্যে আপনি আবার নতুন করে অঘটন কি ঘটাবেন? আমি তো বললাম যে প্রোডিউসারের সঙ্গে কথা বলে ডিরেক্টর যদি কোনো কারসাজি করে থাকে এর ব্যবস্থা নেওয়া হবে। আপনি এখন জানতো জান, আমি একটু ওই বস, আপনি তো জানেন আমি নায়ক রবি খান, আমি শাকিব খানের ফুফাতো বোনের খালাতো ভাইয়ের মামাতো। এই সব গল্প আমাকে বলার দরকার নেই, আমি তো আসার পরে তুই নিম্ন 8-10টা শুনে ফেলেছি। শোনো, অভিনয়টা কিন্তু একটা যুদ্ধক্ষেত্র, এখানে কারো পরিচয় দিয়ে নিজেকে তোমার তৈরি করা সম্ভব না, নিজেকে প্রেস করা সম্ভব না। নিজের ভিতরেই অভিনয়টাকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, তারপর ছেড়ে দিতে হবে। এখন যাও, এটা নিয়ে প্র্যাকটিস করো, আর আমি দেখছি, কথা বলছি। আচ্ছা বস, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি নায়ক রবি খান।
ভাই দাঁড়ান যাইতেছে আপনি আমার ভাই ডাকলেন কে? হ্যাঁ কি ডাক করলেন আমার চেনেন আপনি? হ্যাঁ আমার ভাই ডাকেন আপনি? কত বড় সাহস? হ্যাঁ আমার ভাই ডাকেন কেন? আপনাকে কি ডাকবে সেটা জিজ্ঞাসা করবেন মহানায়ক আমাকে কি ডাকেছে? তাহলে আপনাকে কি ডাকবো? আমার স্যার দেখো স্যার, আমি শিশু একাডেমি দিয়েছিলাম বুঝছো, অবসরপ্রাপ্ত দিদি। হ্যাঁ রবীন্দ্র ভারতী থেকে প্রশিক্ষণ নিয়েছি, 5 বার অ্যাওয়ার্ড পেয়েছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি 5 বার। জানেন এগুলা? দেখছি সিনেমা হলে জানলে যে ক্রিমিনালের ভাগ করুন 10,000 পদ্মার মতো জুতা দিয়ে দিয়েছে, এগুলো আমরা দেখছি। ওইখানে আমি সফল বুঝছো, ওইটাই আমার সফল। হ্যাঁ আমি সিনেমা করছি, মানুষ যদি বাইরে থেকে রিয়াক্ট করে, জুতা মারে, স্যান্ডেল মারে, ঢিল মারে, এটাই হলো আমার বাস্তব প্রতিশ্রুতি। এখন জীবন্ত ফুটাই দিচ্ছি আমরা বুঝছো। হ্যাঁ আমি এই যে মহানায়কের গান নেন, তবে এই সিনেমা দোকান লাগিয়ে চেষ্টা করতেছি। আমি এই যে ম্যানেজার কারণে কিছু মাল ভাঙিয়ে দিছি, যাতে আমার একটা চারটা একটা চাষ মাল দেয়। হায় তুমি ঘুর দিয়া সিনেমাতে অভিনয় করতে চাও, এই কারণে আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা। হ্যাঁ জীবনে কখনো লাগতে করছো, অভিনয় করছো, কোনো নাটকে করছো, কোনো পালা থিয়েটারে করছো, মঞ্চ নাটকে করছো, কিছুই করো, টাকা দিলে আর দিকে গেলে দিলে। অভিনয় এত সস্তা? হ্যাঁ আমি তো মঞ্চে অনেক নাটক করছি, থিয়েটার নাটকের মধ্যে আমার ভালো অভিজ্ঞতা আছে। বেতন দোস্তা, আল্লামতে প্রেম কুমার, গুলাই বিবি, এখন রূপবান, এগুলোর মধ্যে খুব ভালো অভিনয় করছে। তোমার তো ভাষা জ্ঞান উচ্চারণ কিছুই ঠিক নেই। সিনেমাটাকে তুমি মামার বলে আবদার মনে করছো, গেলাম আর কইলাম আর বয়ে গেল। শোনো অভিনয় না অনেক সাধনা করে অর্জন করতে হয় বুঝছো। আমি পুনে থেকে প্রশিক্ষণ নিয়ে ঢাকা এসে অভিনয় করছি, এই কারণে আমি 5 বার অ্যাওয়ার্ড পাইছি বুঝছো। হ্যাঁ এমনি পাইনি, অনেক কষ্ট করছি, জীবন অনেক সাধনা করছি এগুলা নিয়ে, এই ছোটবেলা থেকে এগুলা নিয়ে আসবে বুঝছো। স্কুলের কথা কইলেন, এই স্কুলটা কোন জায়গা? আমার একটু ভর্তি করবেন, আমিও একটু ভালো মতো পড়াশোনা করে একটু ভাত শিখতাম। আরে ভাইয়া পুনে কি এই দেশের নাকি? পুনে হচ্ছে ভারতে, ওখানে তুমি ইচ্ছা করলে তো পাইতে পারবে না। আগে যোগ্যতা অর্জন করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, তারপর ওখানে তোমাকে অডিশন দিতে হবে, অডিশনে টিকলে তোমাকে নেবে। তুমি কি ইচ্ছা করলে পুনে গেলা রইলে এরকম নাকি? এরকম কথা আছে না যে জ্ঞান অর্জনের কেউ যদি চীন দেশে যাও, আমি জ্ঞান অর্জনের লাগে চীন দেশে ধরা দিয়েছি, আমাকে একটু আপনি হেল্প করেন তাইলে। বুঝতে পারছি, ভালো বুঝতে পারছি। তো তোমারও না হিরো আলমের মতো হিরো ঘর। হ্যাঁ স্যার, হিরো আলম যদি ডিসের ব্যবসা করে হিরো হইতে পারে, তাহলে আমি 24 বছর ছেলে বাইরে চাকরি করে না করতে পারবো না। শুনেন স্যার, ভিতরে যান, তবে ওইদিকে কিন্তু কেরা জহরের কুত্তা আছে, কামড় দিলে 14টা ইঞ্জেকশন লাগবে। আচ্ছা কুত্তাটা কি আমার একটু বলো তো, যেখানে যাই সে কুত্তা, এটা কি শুটিং স্পট, মানে শুট করতে আসছে না শুটিং সেটে আসছে নাকি কুত্তা নিয়ে দৌড়াইতে আসছে? আরে স্যার এখনের অভিনয় হলো কি জানেন, কারা কুত্তা ফালে, খরগোশ ফালে, বিড়াল ফালে, যার যেটা মনে চায়। শুনেন এনে মহানায়ক ঘুমাইতেছে, ওইলে লক দিবেন না, আপনি ওই দিকে যান, যা ক্যামেরা রুমে যা আপনি একটু বিশ্রাম করেন যান। কুত্তার বেলা আমারও গানম্যান নিয়ে আসা লাগবে। জি স্যার, গানম্যান নিয়ে চলতে হইব। বস ওই যে আপনি তো দেখতেছেন সিন নাম্বার হলো 3, এই রোমান্টিক দৃশ্যের সিনটা হবে, ডিরেক্টর আপনাদের সেটা দেখে বললে যাব। আমি তো ভাই এখন এই রোমান্টিক মুডে নাই, আমি আজকে ফাইট মুডে আসছি। এখন হঠাৎ করে বললো যে আপনাকে রোমান্টিক সিন করতে হবে, আমি যাব, এটা হবে, বের হবে, ভেতর থেকে আসবে। আমি বুঝতে পারলাম না রোমান্টিক সিন করার ভিতরে ফাইট মুডের ব্যাপারটা কি বস? শোনো বাবা, আমি জানি না তুমি কোথা থেকে লেখাপড়া শিখে এসছো। একটা মানুষ যে অভিনয়টা করবে সেটা তো তাকে আগে বিশ্বাস করতে হবে, সে বিশ্বাস করে যখন ছাড়বে তখন না দর্শক বিশ্বাস করবে। এমনি একটা মেয়েকে আনলে বলে যে এর সাথে আপনি একটা রোমান্টিক সিনে যান, হবে, ভেতর থেকে বের হবে। তুমি এক কাজ করো, তুমি ওই নায়িকাকে আমার রুমে পাঠাও, আমি তার সাথে প্র্যাকটিক্যালি একটু
রোমান্টিক হওয়ার চেষ্টা করি, আমি তাকে একটু পর্যবেক্ষণ করবো, আমি দেখবো যে তার ভেতর রোমান্টিকতা আছে কিনা। যদি দেখি যে না, কিছু ফিল হয়, কিছু ফিল ক্যামেরা দেওয়া সম্ভব, তাহলে আমি আসছি, বেশিক্ষণ লাগবে না, তুমি আগে পাঠাও। কেন 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 কেন? আমি বুঝতে পারছি না, তুমি এতদিন ধরে ছবি করছো, একটা কেমিস্ট্রির ব্যাপার আছে না? রোমান্টিক সিন মানে কি? তাকে আমার হাত ধরতে হবে, তাকে কাছে আনতে হবে। এখন সে কোন মেন্টালিটির এটা আমি না বুঝে আমি হুট করে হাত ধরে বসবো, সে কি রিয়াক্ট করবে? তারপরটা কেমিস্ট্রি, জিনিসটা হচ্ছে কেমিস্ট্রি। এত কথা না বলে তুমি দ্রুত ওই নায়িকাকে পাঠাও, আর আমার ওই যে বডিগার্ড আছে ওকে বলবো যে আধা ঘন্টা পরে যেন এসে আমাকে নিয়ে যায়। তোমার আর আসতে হবে না। বস, আমার তো গেলে ডিরেক্টর বস আবার গুতানি দিব, তা আপনি অন্তত এই সিনটা একটু করেন, পরে না হয় আমি দিলাম। অসম্ভব! তোমরা যদি মানুষের মন, মস্তিষ্ক, হৃদয়, আত্মার বিষয়টা না বোঝো, তাহলে কিভাবে ডিরেকশন দেবে রে বাবা? অ্যাক্টিংটা বের করতে হলে কিছু পরিবেশ দিতে হবে। তুমি পরিবেশ না দিলে আমি কিভাবে অ্যাক্টিং করব? ও বস, রোমান্টিক সিনের জন্য নায়িকার সাথে আগে রোমান্টিক ব্যবহার করতে হবে? হ্যাঁ। ও বস, আমি তো আর প্রেম প্রীতি করি নাই বুঝছেন। যখন মিডিয়ায় ঢুকছি তখন তো অল্প বয়স ছিল, আস্তে আস্তে প্রোডাকশন ম্যানেজার হয়েছি। এই যে দ্বিতীয় নায়িকা, তৃতীয় নায়িকা, চতুর্থ নায়িকা, অনেক কিছু নাই আমি ওই যে কারণে অকারণে ডাকি, কিন্তু আমার কাছ থেকে ফুস করে উড়ে আর একদিকে চলে যায়। এই তো আসল রহস্য এই। তুমি যদি নিজে প্রেমে পড়তে, যদি লুকিয়ে লুকিয়ে দেখা করতে, যদি বাপ মায়ের বিরুদ্ধে নায়িকাকে খেপিয়ে তুলতে, যদি নায়িকার কাছ থেকে কিছু পেতে, কিছু দিতে, তাহলে তুমি এই বিষয়টা অনুধাবন করতে পারবে। তাহলে তোমাকে এতভাবে বোঝাতে হতো না। প্রেম করো, প্রেম না করলে এই কেমিস্ট্রি তো আসবে না। আচ্ছা ঠিক আছে বস, আমি নায়িকারা আপনার রুমে পাঠাইতেছি, আপনি কেমিস্ট্রির ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। মনে রে যায় রাইতে আমার কি সেন ওই শীতটা দেখে একটু কই দিচ্ছে। রাইতে আপনার ফাইট সিন হবে ভাই, কস্টিউমটা চেঞ্জ করেন, কস্টিউমটা চেঞ্জ করে রেডি থাকেন, রাত্রে ফাইট সিনের জন্য তৈরি থাকেন, আমরা ফাইট সিনটা করবো আপনার। হ্যাঁ, কস্টিউমটা চেঞ্জ করে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাঞ্চন ভাই, ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ ভালো তো থাকবে না। এই যে নতুন পাঞ্জাবি টাঞ্জাবি লাগায় কাম কি করাই আলছুন নাকি জরি টরি লাগাইলে একবারে? আরে না রে ভাই, শুটিং এর মধ্যে আমি ওই নায়কের বাপ না, হ্যাঁ জমিদার এর লাগেই এটা ফিনছি আর কি। তো জমিদারে যে ওই দিন এই যে নায়িকার মাঝে অলকা সেন্ডেল এই যে জফির ভিতরে কুরুর কুরুর কি আলাপ করছিলেন ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ওই নিয়ে কি করছিলেন? আরে দূর মে আপনারা দুইজনে জবর ফেরাসানি করতেছুন আপনি, আমনে আর ওই যে কারণ আলী আমার জীবনটারে অতিষ্ঠ করেছুন। আপনারা দুইজনে মিললে সব বাইরে জানাইছেন সব ঘটনা, বুঝছো? আরে না আরে ভাই আমি জানাই না। এই যে আমনে জফির ভিতরে এই যে এই নায়িকার মার লগে যে কানে কানে কি কইছিলেন এটা কি আমি শুনছি নাকি? এটা কি কইছিলেন রে কোন তো একটু কইলিয়া? আরে ভাই রে, কানে কানে কিছুই কই নাই রে ভাই। নায়িকা তো শুটিং শেষ হইছে, নায়িকার মারে লয়ে নায়িকা গেছে গা ডাহা। ও তাহলে কামটা ঢাকা গে বানাই ভাই? আরে ভাই ডাহা কই তাই না তাই দেখে আমি জানি কসফুনি। ও আচ্ছা আচ্ছা, যে দে একটা কাজ করুন যে ভাই, আপনার লগে তো অনেকদিন চলছি, এটা অনেক ঘটনা দেখছি। এই যে মিষ্টিটাতে যেন আমি বাদ না করি ভাই, আমার একটু মিষ্টি খাওয়ান। আপনারা কামটা করেন আমার একটু মিষ্টি খাওয়ান। ওরে মাথাটা খারাপ করে আলছে, বারবার খালি এক কথা কয়। আরে এই বেটির লগে কি আমার কোনো সম্পর্ক আছে নাকি? আরে ভাই শুনে, এই শেড দি গেলে সব মানুষের জানে সম্পর্ক, আমরাও জানি। জুফে জাফে আরো কত আলাপ সালাপ আপনারা করছেন, ব্যাগ দৃশ্য করে তো 1 ঘন্টা লাগবো। তাছে যান, আমার মুখ বন্ধ করলাম, একটা কাম করবেন, আমার ঠান্ডার দোহানো নিয়া একটু ঠান্ডা খাওয়াইবেন। ঠান্ডা যেইভাবে ফেটের ভিতরে যাইবো, আমি এইভাবে কথাগুলো ঠান্ডা করে ফেটের ভিতরে নিব, আর কারো কাছে কিছু বলবো না। আচ্ছা রে ভাই ঠিক আছে, চল যায় ক্যান্টিনে, তোরে ডাবল মামলা দিয়া ডিম খাওয়াইয়াম আর ঠান্ডা খাওয়াইয়াম। তো ওইটা কথা কইস না, এই বেডির লগে আমার কোনো সম্পর্ক নাই রে ভাই। তওবা তওবা, কারো কাছে কইতাম না, আমার ফেটটা যদি ঠান্ডা সব ঠান্ডা, আমি কিচ্ছু বলতাম না। চল যাই চল যাই চল। আমাদের সেটে এই যে সুচিত্রা সেন আছে, ওর কাছে এসে সেটের লোকজন এসে সব সময় আপনাকে আর আমাকে নিয়ে বিভিন্ন রকম কানাঘুষা করে। কানাঘুষাটা হলো এরকম, আপনি নাকি সেট ফেলে ফেলে দৌড় দিয়ে দিয়ে আমার রুমে চলে যান। আজকে যদি আমি দ্বিতীয় রাতে কোনো পার্ট না পাই, তাহলে আমি রবি খান বলে দিচ্ছি আজকে কিন্তু তুমুল একটা কাণ্ড ঘটিয়ে দেবো। কিন্তু বিষয়টা মাথায় রাখিয়ে। এই ভাই, এই আপনি জানতো যে আপনাকে কল দিয়েছে আর আপনি যাকে টাকা দিয়েছেন, আপনি তার কাছে গিয়ে আপনার পার্টটা বুঝিয়ে নেন। ঠিক আছে, বিষয়টা মাথায় রাখবেন। আমি নায়ক রবি খান, রবি খানই যাতে থাকে। আসসালামু আলাইকুম। পাগল ছাগল নিয়ে তো আমি মহা যন্ত্রণার মধ্যে পড়লাম। ম্যাডাম সাহেব,
আমার সাথে কিন্তু ফাইটিং এর লোক দশজন আছে, ওদের জন্য খাবার দাবার সব ঠিক থাকে। বাবারে কারণ আদি অকারণে বাঁধাঙ্গার তালি। ভাইরে আমি তো জানি আপনার সাথে এফডিসি থেকে 10 জন ফাইটার আসছে, আপনি ভাইস ডিরেক্টর মুসলিম খান। মনে হইতেছে ওনার বয়ফ্রেন্ড। এই যে উঠতি নায়ক রবি খান, আপনি যে ফাদার অ্যাডভান্স বাপের আগে হাঁটেন, বেশি বোঝেন, সিন করার সাইডে ডায়লগ নিয়ে বেশি বলেন। লাইট ক্যামেরা আর অ্যাকশন কাট, নাচে গানে ভরপুর আয়োজন বিরাট। শুটিং দেখিতে কত ভিড় করে লোক, নামে না হইলে রে বাবা নামে নায়ক, নায়ক নায়ক মহানায়ক। ভাবে টক করে নায়ক ফুটানিতে সেরা, শুটিং এ নায়িকা লইয়া করে কেরা বেড়া। কারণে অকারণে সে বাজায় তালি, নাস্তা লইয়া ম্যানেজারে করে গালাগালি। নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেটআপ, পরিচালক মহাচাপে করে বাপরে বাপ। সিনেমা বানাইতে তাহার মহা দুর্ভোগ, নায়ক নায়ক মহানায়ক, ওরে মহানায়ক মহানায়ক।